আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যাদের রাইট ফর্ম অফ ভার্বসে অনেক প্রবলেম আছে তাদের জন্য আশা করি ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। তো ভিডিওগুলো থাকবে প্লেলিস্ট আকারে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবা একটা একটা করে। প্রত্যেকটা ভিডিও দেখবা, আশা করি রাইট ফর্ম অফ ভার্বসের যাবতীয় প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। তো রাইট ফর্ম অফ ভার্বস একটি গ্রামারের একটি জটিল একটি প্রক্রিয়া। সব ধরনের গ্রামাটিক্যাল রুলস এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। আমরা রাইট ফর্ম অফ ভার্বস বলতে আমরা বুঝি ভার্বের যে ফর্মগুলো, কি কি ফর্মে ভার্ব থাকতে পারে সেই ফর্মগুলো সঠিকভাবে বাক্যে ব্যবহার করা। তো ভার্বের যে মূলত 6টা ফর্ম আছে ভার্বের, এই ফর্মগুলো আগে তোমাদেরকে জানতে হবে এবং প্রয়োজন অনুসারে 6টা ফর্মের যে কোনো একটা ফর্ম তোমাকে সেন্টেন্সের মধ্যে ইউজ করতে হবে। তো দেখো, ফরমেশন অফ ভার্বস অর্থাৎ কি কি ফর্মে ভার্বগুলো থাকতে পারে। ভার্বগুলো বেস ফর্মে বসাইতে হতে পারে তোমাদেরকে। বেস ফর্ম বলতে কিন্তু আমরা বুঝি যে মূল ভার্বটা, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা, এবং প্রেজেন্ট ফর্মের সাথে অনেক সময় দেখা যায় যে এস বা ইয়েস হয়, সেটাও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু বেস ফর্ম বলতে প্রেজেন্ট ফর্মের সামনে কোনো ইনফিনিটিভ থাকবে না, টু থাকবে না, ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে না, আইএনজি হবে না, পাস্ট ফর্ম হবে না, শুধুমাত্র মূল ভার্বটাকে তোমরা ব্যবহার করবা। সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। যেমন ড্রাইভ, দেখো এস বা ইয়েস নাই, কিছু নাই, শুধু মূল ভার্বটা, ভার্বের প্রেজেন্ট ফর্মটা। 2 নম্বর হচ্ছে এস বা ইয়েস, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস হতে পারে অনেক সময়, যেমন ড্রাইভস। এখন 3 নম্বর ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম, ড্রপ। 4 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, ড্রাইভেন। অর্থাৎ ভার্বের যে তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ড্রপ, পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাইভেন। 5 নম্বর হচ্ছে ভার্বের সাথে আইএনজি কিন্তু থাকতে পারে, যেমন ড্রাইভিং। এবং সর্বশেষ 6 নম্বর ফর্ম হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের মূল ভার্বের আগে টু থাকবে। এই 6টা ফর্ম নিয়ে আমরা কথা বলবো। রাইট ফর্ম অফ ভার্বসের বিস্তারিত পর্যায়ক্রমে আলোচনা হবে। তো প্রথমে এই 6টা ভার্ব কিন্তু কোন জায়গায় কোন ফর্মটা বসাইতে হবে এটাই কিন্তু তোমার মূল জানার বিষয় এখানে। এখন সেন্টেন্সের প্রয়োজন অনুসারে তুমি বসাবা। এখন প্রথমে আমরা নিয়মতান্ত্রিকভাবেই বেস ফর্মটা নিয়ে আলোচনা করব। আমরা কথা বলবো যে ভার্বের বেস ফর্মগুলা কোন কোন জায়গায় বেস ফর্ম হয়, বেস ফর্ম হওয়ার কারণগুলো কি কি, মানে কোন সিচুয়েশনে বা সেন্টেন্সে কি থাকলে তুমি ভার্বের বেস ফর্মটা বসাবা। তো তার জন্য নির্দিষ্ট কিছু রুলস আছে। আমরা একটা একটা করে 6টা ভার্বের মানে কারণগুলো জানবো, যে কোনগুলো কোন ভার্বগুলো, কোন ভার্বের ফরমেশনগুলো কোন সিচুয়েশনে আমরা বসাবো। তো প্রথমে আমরা বেস ফর্মটাকে জানবো, যে কি কি ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে আমরা বেস ফর্মটা বসাবো ভার্বের। সো এখন আমরা জানবো বেস ফর্মগুলো হওয়ার কারণ কি, অর্থাৎ কোন কোন সিচুয়েশন আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। দেখো, সেন্টেন্সে যদি টু থাকে এবং টুর পরে যদি কোনো ভার্ব আমাদেরকে ইউজ করতে হয়, সেই ভার্বের কিন্তু অবশ্যই বেস ফর্মটা আমরা ব্যবহার করব। মোডাল এর পরে, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, মাস্ট, ডেয়ার, অট টু, গোয়িং টু। এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। সেই মোডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের, প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মটা আমরা বসাবো। আমরা অবশ্যই এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। আগে আমি কোন কোন সিচুয়েশনের রুলসগুলো আমি দেখাচ্ছি। 3 নম্বর হচ্ছে সেন্টেন্সে ডু, ডাজ, ডিড থাকলে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি ডু, ডাজ, ডিড থাকে এবং তাদের পরে যদি ভার্ব বসাইতে হয়, সেই ভার্বের কিন্তু অবশ্যই তুমি বেস ফর্ম বসাবা। ম্যাক্সিমাম স্টুডেন্টরা অনেক সময় ভুল করে যে ডু, ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু ডিড পাস্ট থাকার কারণে তারা ভার্বকেও পাস্ট ফর্মে নিয়ে যায়। কিন্তু আসলে পাস্ট ফর্ম হওয়ার সাইনটাই কিন্তু হচ্ছে ডিড। ডিড দেখে কিন্তু আমরা বুঝে ফেলবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু ডিডের পরে কিন্তু আবার যে ভার্ব বসবে সেই ভার্বের কিন্তু পাস্ট ফর্ম হবে না, অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে, বা প্রেজেন্ট ফর্ম বলবো না আমি, বেস ফর্ম হবে ভার্বের। 4 নম্বর হচ্ছে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেস্ট, সরি এখানে লেস্ট হবে না, এটা লেট হবে, লেট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, গোয়িং টু, এইগুলা যদি থাকে, এইগুলার পরে যে ভার্ব থাকবে ভার্বের বেস ফর্ম বসবে। এইগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। সেন্টেন্সে অনেক সময় অনেক টেন্সেই, যে কোনো টেন্সেই এই ওয়ার্ডগুলো থাকতে পারে, তখন কিন্তু তোমাকে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে এই ওয়ার্ডগুলোর পর। এবং সর্বশেষ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বেস ফর্ম হয়, আবার সেই প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু অনেক সময় ভার্বের সাথে এস বা ইএস হতে পারে, তখন কিন্তু সেটার বেস ফর্ম থাকে না। কিন্তু ম্যাক্সিমাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম হয় যখন এস বা ইএস হবে। যেমন সাবজেক্ট যদি তোমার হচ্ছে হি, শি, ইট, অথবা অন্য কোনো সিঙ্গুলার নাউন যদি থাকে,
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। সেটা অন্য টপিক, সেটা আরেকটা রুলস আছে, আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু আপাতত এটা জেনে রাখো যে অলরেডি তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কিন্তু বেস ফর্ম হয় বা ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়। সো এখন আমরা বেস ফর্ম হওয়ার শর্ত অনুযায়ী কিছু এক্সাম্পল দেখব। যেমন দেখো, ইউ হ্যাড বেটার টু টেক রেস্ট। বেস ফর্ম মানেই হচ্ছে এস বা ইয়েস হবে না, ভার্বের আগে টু হবে না, কিছু হবে না, শুধু মূল ভার্বটা হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে, সেটাই হচ্ছে বেস ফর্ম। দেখো এখানে কিন্তু হ্যাড বেটার আছে, আমরা জানি হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, এগুলো যদি থাকে তাহলে বেস ফর্ম হয়। হ্যাড বেটার থাকার কারণে এই টেকটা হচ্ছে একদম বেস ফর্মে হয়ে যাবে, অর্থাৎ হবে সঠিক অ্যান্সারটা হবে ইউ হ্যাড বেটার টেক রেস্ট, তুমি বরং বিশ্রাম নাও, এরকম। আই উইল নট লেট ইউ টু লিভ দ্য রুম। দেখো এখানে লেট থাকার কারণে টেন্স যে কোনো টেন্সেই হতে পারে, সেটা কোনো সমস্যা না, কিন্তু লেট যেহেতু আছে তখন আর আমাদেরকে টেন্স বিবেচনা করার কোনো প্রশ্নই আসবে না। লেট আছে মানেই ভার্বের বেস ফর্ম হবে। সুতরাং সঠিক অ্যান্সারটা হবে আই উইল নট লেট ইউ লিভ দ্য রুম। আই ডিড নট কল ইউ। দেখো ডিড আছে, আমরা বলছি যে ডু ডাজ ডিড যুক্ত সেন্টেন্সে যে ভার্ব হবে সেই ভার্বের বেস ফর্ম হবে, সুতরাং এখানে কোনো চেঞ্জ হবে না। আই ডিড নট কল ইউ, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝলাম, ডিড দেখি কিন্তু আমরা বুঝে ফেলবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু ভার্বের কিন্তু ঠিকই বেস ফর্ম হবে বা প্রেজেন্ট ফর্ম হবে। আই ডিড নট কল ইউ। ডাজ শি ওপেন দ্য ডোর, এখানেও দেখো সেম থিং, যেমন হচ্ছে ডাজ আছে, ডাজ থাকার কারণে ভার্বের বেস ফর্ম হয়ে যাবে ডাজ শি ওপেন দ্য ডোর। হি উড কাম হেয়ার, সে এখানে আসতে পারতো, এটা কিন্তু একটা মোডাল। আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মোডাল। আর আমরা জানি, আমরা ইতিমধ্যেই জেনে ফেলছি যে মোডালের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে হি উড কাম হেয়ার। আই ওয়াক ইন দ্য মর্নিং, সর্বশেষ রোজটা খেয়াল করে দেখো, আমরা বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো ভার্বের বেস ফর্ম হয়, এটা কিন্তু আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটি, তাহলে এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কিন্তু এটাকে করে ফেলবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, যেটা হবে ভার্বের বেস ফর্ম আই ওয়াক ইন দ্য মর্নিং। সুতরাং তোমরা দেখলা, অনেকগুলো রোজ দেখলা এবং এক্সাম্পল দেখলা। এখন দেখো সর্বশেষ যে 6 নম্বর এক্সাম্পল, আই ওয়াক ইন দ্য মর্নিং, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন কোন কোন ক্ষেত্রগুলোতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ভার্বের বেস ফর্ম বসাবো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার শর্তগুলো কি, কারণগুলো কি, সেগুলো একটু দেখবো, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে যে বেস ফর্মগুলো যে আমরা বসাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে নাকি অন্য কোনো টেন্সও হতে পারতো, তাহলে কিভাবে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং তারপরে আমরা বেস ফর্মটা বসাবো। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার শর্তগুলো একটু দেখব, কি কি কারণে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরবো সেগুলো একটু দেখব। সো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গুলো হওয়ার কারণগুলো হচ্ছে, যেগুলো ইউনিভার্সাল ট্রুথ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইউনিভার্সাল ট্রুথ যেগুলো হচ্ছে চিরদিনই সত্য, চিরকাল ধরে সত্য, সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেগুলো কোনোদিন পরিবর্তন হয় নাই এবং পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেগুলোই ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। যেমন হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, চাঁদ রাতে আলো দেয়, এরকম, এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ বোঝালে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি কিন্তু বলতেছি না যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেই যে বেস ফর্ম হবে তা কিন্তু না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণগুলো জাস্ট বলতেছি। দেখো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ অভ্যাসগত কাজ, যেগুলো আমি করতে করতে, কাজগুলো করতে করতে আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে, আমি সকালে ঘুম থেকে উঠি, আমি রাতে বই পড়ি, এই যে অভ্যাসগুলো, আমি প্রতিদিন টিভি দেখি, এরকম এই অভ্যাসগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি কোনো টাইমের উল্লেখ না থাকে, যেমন এমনও হতে পারে যে 2 বছর আগে বা কিছুদিন আগে আমি প্রতিদিন বিকেলে হাঁটতাম, এই যে টাইমের উল্লেখ আছে অতীত সময়ে, তাহলে কিন্তু সেটা কিন্তু আর প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকবে না, অতীত সময়ে অর্থাৎ পাস্টে হয়ে যাবে। সুতরাং সময়ের উল্লেখ যদি না থাকে, এরকম ক্ষেত্রে যদি অভ্যাস বোঝায়, তাহলে সেটা কিন্তু হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা এবং প্রেজেন্ট ইনফিনিট টেন্সের অন্তর্ভুক্ত হবে। রুটিন ওয়ার্ক, রুটিন ধরে যে কাজগুলো তুমি করো, যেমন ধরো যে তুমি সকালে, প্রতিদিন সকালে বই পড়ো, সকালে তুমি ভোরে ঘুম থেকে ওঠো এবং ফজরের নামাজ পড়ো, তোমার রুটিন ওয়ার্ক, যে ফজরের নামাজ পড়ে তুমি সকাল শুরু করো, তারপরে হচ্ছে যে তুমি 9টায় স্কুলের উদ্দেশ্যে রওনা হও, তুমি 7টায় পড়তে বসো, এই যে এই রুটিন ধরে যে কাজগুলো, সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত।
এবং সাধারণ ঘটনা, একদমই সাদামাটা ঘটনা যেগুলো সাধারণ ঘটনা সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। যেমন বর্ষাকালে বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো সাধারণ ঘটনা, এটা অসাধারণ কোনো ঘটনা না। বর্ষাকালে বৃষ্টি হয়। মৌমাছি মাদি মাছি মৌমাছি মধু সংগ্রহ করে, সাধারণ ঘটনা। এরকম এই সাধারণ ঘটনাগুলা যাবতীয় ছেলেরা ফুটবল খেলে, ছাত্ররা বই পড়ে, এই সাধারণ ঘটনাগুলো প্রেজেন্ট ইনফিনিট টেন্সের অন্তর্ভুক্ত হবে। আমি এক্সাম্পলে গেলাম না, জাস্ট তোমাদেরকে যেহেতু আমরা টেন্স পড়তেছি না, আমার টেন্সের ভিডিওতে এগুলা বিস্তারিত থাকবে। আমি জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার শর্তগুলো তোমাদেরকে বোঝাচ্ছি, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেখানে কিন্তু বেস ফর্ম হওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। সো এই ক্ষেত্রগুলোতে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবা এবং দেখবা যে বেস ফর্ম হওয়ার শর্তগুলো তখন মিলতেছে কিনা, তাহলে সেখানে অবশ্যই বেস ফর্ম তোমরা বসায় দেবা। সো এখানে দেখো বেস ফর্ম হওয়ার আরো একটা কারণ আছে। এখানে সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, তোমাকে এই শব্দটা লক্ষ্য করতে হবে, উড দ্যাট। সেন্টেন্সের শুরুতে থাকলে সাবজেক্টের পরে কুড হবে, অর্থাৎ উড দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু হলে তারপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পরে একটা কুড হবে। এখন কথা হচ্ছে যে বেস ফর্ম কোথায় হবে? আমরা জানি যে কোড একটা মোডাল, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে যদি কুড হয়, কুড একটা মোডাল, এটা একটা অক্সিলারি ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্বের পরে তো প্রিন্সিপাল ভার্ব থাকবেই, তাহলে সেই প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম হবে। কেন বেস ফর্ম হবে? কারণ তোমরা ইতিপূর্বে জেনেছো যে মোডালের পরে ভার্বের বেস ফর্ম হয়। কুড যদি একটা মোডাল হয় এটার পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে শুরু করব। তোমরা দেখো যে উড দ্যাট, দেখো উড দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে এবং সাবজেক্ট আই সি এ টাইগার, মানে হচ্ছে যদি আমি একটা বাঘ দেখতে পারতাম, এরকম। তাহলে উড দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু হওয়ার কারণে সাবজেক্টের পরে একটা কুড আমরা বসাবো। ঠিক আছে, এখন এই কুডটা হচ্ছে মোডাল, যার কারণে ভার্বের বেস ফর্ম বসবে। কারণ আমরা জানি হচ্ছে যে মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে পুরো লাইনটা হইলো, সঠিক অ্যান্সারটা হইলো যে উড দ্যাট আই কুড সি এ টাইগার। আরেকটা এক্সাম্পল দেখো, উড দ্যাট আই বি এ পয়েট। বি কিন্তু একটা হচ্ছে তুমি অক্সিলারি ভার্ব হিসেবে ধরতে পারো এটাকে, যেটার ভিতরে থেকে এম ইজ আর। আবার অনেক সময় কিন্তু বি এটার একটা নির্দিষ্ট অর্থ আছে, হাওয়া। আমি যদি কবি হতে পারতাম, বি মানে কিন্তু এখানে হাওয়া। ঠিক আছে, তাহলে দেখো উড দ্যাট আই, উড দ্যাট থাকার কারণে কুড হবে এখানে, এবং কুডের পরে বেস ফর্ম যেটা হচ্ছে বি। বির কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে যেমন বিন। ঠিক আছে, আমরা ওইদিকে যাব না, শুধু বেস ফর্মটা হবে কুড বি এ পয়েট। তাহলে উড দ্যাট আই কুড বি এ পয়েট, যদি আমি কবি হতে পারতাম, এরকম মানে ইচ্ছা ইচ্ছা প্রকাশ করা হয়েছে এই সেন্টেন্সগুলোতে। তাহলে আমরা জানলাম যে উড দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড বসবে, এবং কুড মোডাল হওয়ার কারণে তারপরে যে ভার্ব বসবে সেই ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, আজকে যে বেস ফর্মগুলো আমরা পড়তেছি, বেস ফর্মের ব্যবহারগুলো পড়তেছি, এর মধ্যে আজকের বেস ফর্ম হওয়ার সর্বশেষ রুলস এটা, লেস্ট যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে শুড বা মাইট বসবে। অর্থাৎ লেস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে তারপরে সাবজেক্টের পরে আমরা শুড বসাবো। অ্যাকচুয়ালি শুড বা মাইট তোমরা বসাইতে পারো, তবে তোমরা একটা ইউজ করবা শুড। ঠিক আছে, মাইট ব্যবহার করার দরকার নাই, শুড সব জায়গায় সঠিক হবে। তাহলে এখানে দেখো রিড মোর লেস্ট, আমরা বলছি লেস্ট যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে শুড বসবে এখানে, তো ইউ শুড। এখন দেখো যে লেস্ট থাকার কারণে আমরা সাবজেক্টের পরে শুড বসাবো, এটা মোডাল হওয়ার কারণে ভার্বের বেস ফর্ম বসবে। আগের রোলসটার মতোই, অনেক মানে পুরোপুরি আগের রোলসের মতোই। আরেকটা এক্সাম্পল দেখো, ওয়াক ফাস্ট লেস্ট উই। তাহলে দেখো উই সাবজেক্ট, এখানে শুড বসবে, শুড, এবং শুড মোডাল হওয়ার কারণে বেস ফর্ম বসবে। তাহলে অ্যান্সারটা হবে ওয়াক ফাস্ট লেস্ট উই শুড মিস দ্য ট্রেন। তাহলে আমাদের মানে রুলসটা হচ্ছে অ্যাকচুয়ালি যে লেস্ট যদি থাকে কোনো সেন্টেন্সের ভিতরে, তারপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পরে শুড বসবে, আর শুড মোডাল হওয়ার কারণে সেই শুডের পরে যে ভার্ব থাকবে, মোডাল থাকার কারণে ভার্বের বেস ফর্ম বসবে। কারণ আমরা জানি যে মোডাল থাকলে ভার্বের বেস ফর্ম বসে। তো এইগুলা হচ্ছে ভার্বের মানে বেস ফর্ম হওয়ার সব মানে বেসিক রুলসগুলো, যে এই সব জায়গাতে
ভার্বের বেস ফর্ম হয়। তাহলে খুব বেশি রুলস কিন্তু নাই যে বেস ফর্ম হওয়ার জন্য, অল্প যে কয়টা রুলস আছে আমি তোমাদেরকে সবগুলা দেখাইলাম। এই রুলসগুলো তোমরা যদি আয়ত্ত করো তাহলে যেই জায়গায় বেস ফর্ম বসবে এই জায়গাগুলোতে বেস ফর্ম বসানোর ক্ষেত্রে তোমাদের আশা করি কোনো ভুল হবে না। তো পর্যায়ক্রমে আমি এরপরে দেখাবো যে কোন কোন জায়গায় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো 1 নম্বর রুলসটা আমরা শেষ করলাম, 6টা ভার্বের ফরমেশনের মধ্যে একটা ফরমেশন শেষ করলাম, বেস ফর্ম। আশা করি তোমরা প্রচুর প্র্যাকটিস করবা, ভিডিওটা দেখবা। যেখানে বুঝতে না পারো কমেন্ট করে আমাকে জানাবা। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো আর শিখতে থাকো, জানতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।